চপ্পল তো নয়, যেন তিনতলা বাড়ি। কত উঁচু রে বাবা, কি করে পরে হাঁটে কে জানে। ও দাদা, তুমি কার জুতো পালিশ করছো? তোর বৌদির জুতো পালিশ করছি, মানে খোকার বইয়ের জুতো। কি, তুমি বৌদির জুতো পালিশ করছো? কিন্তু কেন? কেন জানতে পারবি, এটা কিরকম চকচক করছে চপ্পলটা। এটাকে চপ্পল বলে না, এটাকে স্টিলেটো বলে। স্টিলেটো কিছুই তো জানো না। ওই স্টিল আয়রন, আমরা এসব জানি। ওর বাবা, স্টিল আয়রন নয়, এটাকে স্টিলেটো বলে। স্টিলেটো। অত শত বুঝি না, শুধু বুঝি এটা পায়ে পড়ে, ওই সোনা দিয়ে বাঁধাও আর হিরে দিয়েই বানাও। জুতো তো জুতোই, সেটা পায়েই পড়ে। বৌদি, সেসব তো বুঝলাম, কিন্তু তুমি ভোদাদাকে দিয়ে জুতো পরিষ্কার করাচ্ছ? আরে না রে বাবা, এটা ওর জুতো নয়, এটা বৌদিমণি তার শ্বশুর মশাইকে দিয়ে আনিয়েছে। কি, জেঠু এনে দিয়েছে? কিন্তু জুতো দিয়ে কি হবে? কৌশল্যা পড়বে। হ্যাঁ হ্যাঁ, কৌশল্যা মুখার্জি ওই জুতোটা পরে হাঁটবেন। কি বলছো বৌদি? কৌশল্যা মা বৌদিমণির সাথে বাজি ধরেছে, তাই বৌদিমণি এই চুপি চুপি মাস্টারমশাইকে দিয়ে শহর থেকে এই জুতোটা আনিয়েছে। হ্যাঁ, কৌশল্যা মুখার্জি ওই জুতোটা পরে হাঁটবেন। এই জুতো পরবে জেঠি? এ তো সিনেমার নায়িকারা পরে। এই এই এত হাসাহাসি কি আছে রে? হ্যাঁ, মেরা জুতা হ্যাঁ জাপানি। জাপানি জুতো মানেটা কি? এই হচ্ছে, দেখো দেখো জুতোটা। ওরে বাবা, এত উঁচু জুতো, এ তো দোতলা বাড়ির সমান। এই উঁচু জুতোটাকে স্টিলেটো বলে। স্টিলেটো। কি? স্টিলেটো। এই ছাইপাশ কি বলে জানি না, তবে উঁচু উঁচু বড় বড় জুতো পরার খুব শখ ছিল আমার। ওই সিনেমায় নায়িকারা যেমন পরে, বাণীর বাবাকে কত করে বললাম, এনে দিলই না। শেষমেশ ওই হাট থেকে হাওয়াই চপ্পল কিনে এনে দিল। কিপটে লোক একটা। নতুন বউ, ও নতুন বউ, ওটা আমাকে দেবে? নিশ্চয়ই দেব, আপনাদের জুতোই দেব। তবে আগে আমার শাশুড়ি মাকে দিই। কাকে দেবে? আমার শাশুড়ি মাকে। আগে উনি এইটা পরে হাঁটা প্র্যাকটিস করবে, তারপর শহরে গিয়ে আমার সাথে বাজি ধরা না বুঝবেন।